অ্যাঙ্কেল জয়েন্টের যে মুভমেন্ট গুলো সেই মুভমেন্টের সাথে এই মাসেল গুলো হচ্ছে রেসপন্সিবল। এখন এক্সটেন্সিভ মাসেল, the extrinsic muscle arise from the anterior, posterior and lateral compartment of the leg. They are mainly responsible for actions such as eversion, inversion, plantar flexion and dorsiflexion of the foot. আর ইন্ট্রিনসিক মাসেল যেগুলো, যে মাসেল গুলো ফুটের ভিতর থেকেই অ্যারাইজ করতেছে এবং ফুটের ভিতরে স্ট্রাকচারে ইনসারশন নিচ্ছে, সেই মাসেল গুলোকে ইন্ট্রিনসিক মাসেল বলা হয়। Intrinsic muscles are located within the foot and are responsible for the fine motor actions of the foot, for example, movement of the individual digits. সাধারণত পায়ের যে ডিজিট গুলো আছে অথবা টো গুলো আছে, গ্রেড টো, সেকেন্ড টো, থার্ড টো, ফোর্থ টো, ফিফথ টো, এই টো গুলো যে মুভমেন্ট গুলো হয়, যে মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের যে মুভমেন্ট এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের যে মুভমেন্ট গুলো, সেই মুভমেন্ট গুলো সাধারণত ইন্ট্রিনসিক মাসেল গুলো করে থাকে। এখন ডরসাল আপনার লেগের মাসেল গুলোর কথা নামগুলো মনে আছে তো? একটা লেগের এন্টিরিয়র কম্পার্টমেন্ট, তারপরে পোস্টেরিয়র ল্যাটারাল কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে নামগুলো মনে আছে কিছু কিছু? আমাকে একজন বলেন লেগের মাসেল গুলোর নাম বলেন দুই একটা। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোর নাম বলেন তো দুই একটা। মনিটর শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা কি আমার কথা শুনতেছেন না? স্যার শুনতে পাচ্ছি। এগুলোর নাম বলেন। বাইসেপস ফিমোরিস। লেগের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের ভিতর ওখানে দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ। এন্ড সুপারফিশিয়াল মাসেল যেগুলোর নাম ছিল, যেগুলোকে কমনলি বলা হয় কাপ মাসেল, এইগুলো এইটার ভিতরে কি কি ছিল? কাপ মাসেল, এটা তো মনে থাকার কথা। কাপ মাসেল পড়া, কাপ মাসেল সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, যে কাপ মাসেল গ্যাস্ট্রিক একসাথে কাপ মাসেল বলা হয়, যে এটাকে পেরিফেরাল হার্ট বলা হয়। এখন ডরসাল এসপেক্টে যে পায়ের যে ফুটের যেটা দুইটা মাসেল গুলোকে দুইটা গ্রুপে ভাগ করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক। আবার যে মাসেল গুলা যে লোকেশন অনুযায়ী আবার মাসেল গুলো হচ্ছে, কিছু মাসেল ছিল ডরসাম অফ দি ফুটে, ডরসাল অ্যাসপেক্টে, আবার কিছু মাসেল থাকে হচ্ছে প্লান্টার অ্যাসপেক্ট অথবা সোল অফ দা ফুটে। এখন ডরসাল অ্যাসপেক্টে এক্সটেন্সিভ মাসেল গুলোর সেটা নাম হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস and extensor hallucis brevis. Whilst many of the extrinsic muscle attached to the dorsum of the foot, there are only two intrinsic muscle located in this compartment, the extensor digitorum brevis and extensor hallucis brevis. They are mainly responsible for assisting some of the extrinsic muscle in their actions. Both muscles are innervated by deep fibular nerve. এখানে যে ইন্ট্রিনসিক মাসেল ডরসাম অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে এই মাসেলটা হচ্ছে এক্সটেন্সর হ্যালুসিস ব্রেভিস আর এইটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস।
আর এর উপরের লেয়ারে এক্সটেন্সিভ মাসেল ছিল, এর পাশে এখানে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এই মাসেলগুলোর কথা লেগ মাসেলের সময় বলা হয়েছিল। আর এখানে তাহলে ইন্ট্রিনসিক মাসেল ডরসাল অ্যাসপেক্টে আছে হচ্ছে এক্সটেন্স, এই দুইটা মাসেলের নাম অবশ্যই মনে রাখতে হবে। এবং এখানে দেখেন যে এখানে পায়ের এই যে আমি কাটসারটা রাখছি, এখানে যে স্ট্রাকচারটা আছে যেটাকে বলা হয় রেটিনাকুলাম। কারণ এই স্ট্রাকচারটার নাম এই জন্য মনে রাখতে হবে যে পায়ের যে মাসেল গুলো যে অরিজিন হচ্ছে সেখানে রেটিনাকুলামের সম্পর্ক আছে। এখন এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস, যেটা হচ্ছে এইটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস, আর এটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস, আর এটা হচ্ছে এক্সটেন্সর হ্যালুসিস ব্রেভিস। Extensor digitorum brevis lies deep to the tendon of extensor digitorium longus. এটার অরিজিন হচ্ছে from the calcaneus interosseous talocalcaneal ligament and inferior extensor retinaculum. আমি রেটিনাকুলামের কথা বলছিলাম, এটা হচ্ছে রেটিনাকুলাম। রেটিনাকুলাম গুলো হচ্ছে thickened band of deep fibrous tissue, deep fascia. আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এখন এই রেটিনাকুলাম গুলো থাকার অ্যাডভান্টেজ হচ্ছে রেটিনাকুলাম গুলো টেন্ডনের অ্যারাউন্ডে থাকে, এবং রেটিনাকুলাম গুলো থাকার কারণে টেন্ডন গুলো তার পজিশনটা ঠিক রাখতে পারে। তার মানে এটার কাজ হচ্ছে স্টেবিলাইজ দা পজিশন অফ দি টেন্ডন, টেন্ডনের পজিশনটাকে স্টেবিলাইজ করে এই রেটিনাকুলাম গুলো। এবং রেটিনাকুলাম গুলো অনেক গুরুত্বপূর্ণ, যদি রেটিনাকুলাম গুলো ক্ষতিগ্রস্ত হয় অথবা কাট হয় তাহলে টেন্ডন তার পজিশন গুলো অনেক ক্ষেত্রে মেইনটেইন করতে পারে না। তার মানে এখন এই রেটিনাকুলাম গুলোর থেকে হচ্ছে যে ডরসাল অ্যাসপেক্টে যে মাসেল গুলো অ্যারাইজ করতেছে সেখানে কিছু অংশ, এই মাসেলের কিছু অংশ অ্যারাইজ করে হচ্ছে রেটিনাকুলাম থেকে, যে originates from the calcaneus interosseous talocalcaneal ligament and inferior extensor retinaculum. এবং এইটা অ্যাটাচ হয়েছে, it attaches to proximal phalanx of the great toe and the long extensor tendon of the toes 2 to 4. এটা হচ্ছে যে এখানে যে এক্সটেনশন টেন্ডন গুলো আছে সেই টেন্ডনের সাথে এটা অ্যাটাচড হয় সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ টোর যে এক্সটেনশন টেন্ডন আছে সেটার সাথে এটা অ্যাটাচড হয়। এবং এটার মেইন কাজ হচ্ছে aids the extensor digitorium longus in extending the medial four toes at the metatarsophalangeal and interphalangeal joint. এটা এই মাসেলের ইনারভেশন নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ ফিবুলার নার্ভ। আর এক্সটেন্সর হ্যালুসিস ব্রেভিস যেটা হচ্ছে গ্রেট টোর সাথে সম্পর্কে, হ্যালাক্স অথবা হ্যালুসিস এই শব্দটা ইউজ করা হয়, যেখানে গ্রেট টো সাথে সম্পর্কিত যে মাসেল গুলো সেখানে এই হ্যালুসিস শব্দটা ইউজ করা হয়। The extensor hallucis brevis muscle is medial to the extensor digitorium longus and lateral to the extensor hallucis longus. এটা attached, এটা originate হয় calcaneus interosseous talocalcaneal ligament and inferior extensor retinaculum. It attaches to the base of the proximal phalanx of the great toe. এই দুইটা মাসেলের এক্সটেন্সর হ্যালুসিস ব্রেভিস আর এক্সটেন্সর ডিজিটোরিয়াম ব্রেভিস দুইটা মাসেলের অরিজিন কিন্তু একই জায়গা থেকে, শুধুমাত্র ইনসারশন হচ্ছে টিপ যে এক্সটেন্সর ডিজিটোরিয়াম ব্রেভিসের ইনসারশন হচ্ছে মেইনলি হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ এন্ড ফিফথ, সেকেন্ড, থার্ড, ফোর্থ টোর হচ্ছে যে এক্সটেন্সর টেন্ডনের সাথে, আর ব্রেভিসের ইনসারশন হচ্ছে মেইনলি হচ্ছে গ্রেট টোর প্রক্সিমাল ফ্যালেন্সে ইনসারশন নাই।
অ্যাকশন হচ্ছে এইডস ইন দ্য এক্সটেন্সর হ্যালোসিস ল্যাঙ্গাস ইন এক্সটেন্ডিং দ্য গ্রেড টু অ্যাট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আর ওই মাসেল গুলোর অ্যাকশন ছিল যে extending the medial foot-toes at the metatarsophalangeal and interphalangeal joint. এটার নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ ফিবুলার নার্ভ। এরপর আছে প্লান্টার অ্যাসপেক্ট। এখন প্লান্টার অ্যাসপেক্টের মাসেল হচ্ছে একটু ভিন্নতা আছে। ডরসাল অ্যাসপেক্টে যে ইন্ট্রিনসিক মাসেল গুলো আছে সেখানে খুব বেশি মাসেল ছিল না, কিন্তু প্লান্টার অ্যাসপেক্টে অনেক মাসেল থাকে এবং এই মাসেল গুলো বিভিন্ন লেয়ারে সাজানো থাকে। There are 10 intrinsic muscles located in the sole of the foot. They act collectively to stabilize the arches of the foot and individually they control movement of the digit. পায়ে তো আর্চ থাকে, পায়ে আর্চ থাকে। আর্চ গুলো হচ্ছে ট্রান্সভার্স আর্চ থাকে, লঙ্গিটিউডিনাল আর্চ থাকে। লঙ্গিটিউডিনাল আর্চের এই আর্চ গুলো মেইনটেইন করার জন্য অনেকগুলো স্ট্রাকচার থাকে। আর্চ গুলো যাতে প্রপারলি মেইনটেইন হয় সেই জন্য মাসেল, টেন্ডন, লিগামেন্টস, বোনস গুলো, ফাসা গুলো কাজ করে। এবং এই ক্ষেত্রে যেটা বলা হয় যে প্লান্টার যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো যদি সমন্বিতভাবে অন্যান্য স্ট্রাকচারের সাথে কাজ না করতে পারে সেই ক্ষেত্রে প্লান্টার যে আর্চ অফ দি ফুট সেগুলো হয়তো প্রপারলি মেইনটেইন করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। All the muscles are innervated by either by medial plantar nerve or the lateral plantar nerve, which are both the branches of tibial nerve. এখন যে প্লান্টার অ্যাসপেক্টে যে মাসেল গুলোর কথা বলা হয় যে ইন্ট্রিনসিক মাসেল যেগুলো থাকবে সেই মাসেল গুলো যে লেয়ার গুলোতে যে লেয়ার সাজানো থাকে সেটা 4টা লেয়ার, 10টা ইন্ট্রিনসিক মাসেল এটা 4টা লেয়ারে সাজানো থাকে। এখন এই লেয়ার গুলো কি করা হয়েছে যে একেবারে বাইরে থেকে ভিতরের দিকে, যে সবচেয়ে বাইরের দিকে সোলের বাইরের দিকে যে মাসেল লেয়ারটা থাকে, যে ফার্স্ট লেয়ার অফ দ্য মাসেল ইজ দ্য মোস্ট সুপারফিশিয়াল টু দ্য সোল এন্ড ইজ লোকেটেড ইমিডিয়েটলি আন্ডারনেথ দ্য প্লান্টার ফাসা। যে পায়ের নিচে যে ডিপ ফাসা থাকে, মডিফাইড ডিপ ফাসা থাকে, যেটা কুশনের মতো কাজ করে, যেটাকে বলা হয় প্লান্টার ফাসা অথবা প্লান্টার অ্যাপোনিউরোসিস বলা হয়। যে এই যে আমরা পায়ের সোলে যদি হাত দিই আমরা যে একটা ব্যান্ড লাইক একটা ফাসা পাই, স্ট্রাকচার পাই, সেটার নাম হচ্ছে প্লান্টার ফাসা। সেই প্লান্টার ফাসার নিচে যে মাসেলটা প্রথমেই থাকে সেটা হচ্ছে অ্যাবডাক্টর হ্যালোসিস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম ব্রেভিস এবং অ্যাবডাক্টর ডিজিটর মিনিমি। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার একটু। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? আপনাদের কথা তো কেটে কেটে শুনতেছে আমি। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। আমি যেটা বললাম যে প্লান্টার অ্যাসপেক্টে যে ইন্ট্রিনসিক মাসেল গুলো আছে সেই মাসেল গুলো কয়েকটা লেয়ারে সাজানো থাকে। এখন সবচেয়ে বাইরের দিকে যে আমি যদি পাম অফ প্লান্টার সারফেস অফ দি ফুট অথবা সোল অফ দি ফুট কে ডিসেকশন করি তাহলে সবচেয়ে বাইরেতে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা, তারপর ডিপ ফাসা পাওয়া যাবে। যেই ডিপ ফাসাটার নাম হচ্ছে, ডিপ ফাসাটা মডিফাইড হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটার নাম হচ্ছে প্লান্টার ফাসা, যেটা কুশনের মতো কাজ করে সোলে। আর হচ্ছে প্লান্টার ফাসাকে যদি আপনি কাট করি তাহলে তার নিচে যে মাসেল লেয়ারটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্লান্টার অ্যাসপেক্টের ফার্স্ট মাসেল লেয়ারটা। এবং এইখানে 3টা মাসেল থাকে। এখানে মাসেল থাকে হচ্ছে অ্যাডাক্টর হ্যালোসিস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম ব্রেভিস, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি। An abductor hallucis is muscle located on the medial side of the sole where it contributes to a small soft tissue pulse. It origin হয় from the medial tubercle of the calcaneus, flexor retinaculum and the plantar aponeurosis. এইটা হচ্ছে প্লান্টার অ্যাপোনিউরোসিস। যে প্লান্টার অ্যাপোনিউরোসিস লিটারালি হচ্ছে একই ধরনের জিনিস, কিন্তু প্লান্টার অ্যাপোনিউরোসিস এটা মেইনলি হচ্ছে এই শব্দটা বেশি ইউজ করে যে
প্লান্টার ফাসাটা সেন্ট্রালি যে মোস্টলি থিকেন থাকে সেইটা হচ্ছে প্লান্টার অ্যাপোনিউরোসিস। এইটা হচ্ছে প্লান্টার অ্যাপোনিউরোসিস অথবা প্লান্টার ফাসা। এখন এই প্লান্টটা যেখানে অ্যাটাচ অরিজিনের ভিতরে ক্যালকেনিয়াস, তারপরে এখানে পায়ের নিচের দিকে ফ্লেক্সর রেটিনাকুলাম থাকে, ফ্লেক্সর রেটিনাকুলাম থেকে অ্যারাইজ করে, আর প্লান্টার অ্যাপোনিউরোসিস থেকে অরিজিনেটেড হয়। ইট অ্যাটাচেস টু দ্য মিডিয়াল বেস অফ দি প্রক্সিমাল ফ্যালাঙ্ক্স অফ দি গ্রেট টো, এবং এটা অ্যাটাচড হচ্ছে গ্রেট টোর সাথে, এবং এটার অ্যাকশন হচ্ছে অ্যাবডাক্টস এন্ড ফ্লেক্সেস দ্য গ্রেট টো। এটাই মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ। আর তারপর হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরিয়াম ব্রেভিস, এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরিয়াম ব্রেভিস, যে বাকি যে টোগুলো আছে সেই টোগুলার মুভমেন্টের সাথে এই মাসেলটা সম্পর্কিত। দ্য ফ্লেক্সর ডিজিটোরিয়াম ব্রেভিস মাসেল ইজ লোকেটেড laterally to the abductor hallucis. It sits in the center of the sole, sandwiched between the plantar aponeurosis and tendon of the flexor digitorum longus. যেটা ফ্লেক্সর ডিজিটোরিয়াম লঙ্গাস মাসেলের যে টেন্ডন এবং প্লান্টার অ্যাপোনেউরোসিসের মাঝখানে এই মাসেলটা থাকে। এটা অরিজিনেটেড হয় হচ্ছে মিডিয়াল tubercle of the calcaneus and plantar aponeurosis. It attaches to the middle phalanges of the lateral four digit, the second, third, fourth and fifth digit middle phalange এটা attached হয় insertion নেয়। এই মাসেলের অ্যাকশন হচ্ছে flexes the lateral four digits at a proximal interphalangeal joint, আর ইনারভেশন হচ্ছে medial plantar nerve। তারপর abductor digitor minimi, এটা হচ্ছে lateral side এর মাসেল, is located lateral side of the foot. It is homologous with the abductor digiti minimi of the hand. এটার অরিজিন হচ্ছে একই জায়গায় অরিজিনেট from the medial and lateral tubercle of the calcaneus and plantar aponeurosis. It attaches to the lateral base of the proximal phalanx of the fifth digit. এটার মেইন কাজ হচ্ছে abducts and flexes the fifth digits. এটার ইনারভেশন হচ্ছে lateral plantar nerve। তার মানে আপনার ফার্স্ট লেয়ারে যে মাসেল গুলা বলা হলো সেই মাসেল গুলার মোটামুটি সবগুলোই হচ্ছে অরিজিনেট হয় হচ্ছে ক্যালকেনিয়াস এবং প্লান্টার অ্যাপোনিউরোসিস থেকে। আর ইনসারশনের ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্নতা আছে। ইনসারশনের ক্ষেত্রে যে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি সেটা হচ্ছে ফিফথ যে ডিজিট আছে সেটার ফ্যালাঙ্গসে ইনসারশন নেয়। তারপর হচ্ছে এক্সট্রা ফ্লেক্সর ডিজিটোরিয়াম ব্রেভিস, এটা হচ্ছে যে সেকেন্ড, থার্ড, ফোর্থ যে ফিফথ যে ডিজিট আছে সেটার সেখানে ফ্যালাঙ্গসে ইনসারশন নেয়। আর অ্যাবডাক্টর হ্যালুসিস এটা হচ্ছে গ্রেটর ফ্যালাঙ্গসে ইনসারশন নেয়। স্যার এখানে ডিজিটটা কি বোঝানো হয়েছে? ডিজিট হচ্ছে আঙ্গুলকে ডিজিট বলা হয়। ওকে স্যার। আপনি ডিজিট হচ্ছে হাতের আঙ্গুলও দেখবেন যে এটাকেও ডিজিট বলা হয়, আবার পায়ের যে আঙ্গুল, হাতের আঙ্গুল তো ফিঙ্গার নাম এটা, আর পায়ের গুলোকে বলা হয় টোস। এটা আর এক নামে ডাকা হয় ডিজিট। একটু আজান হচ্ছে, আমি একটু হোল্ড করতেছি। আজান শেষ। এরপর হচ্ছে সেকেন্ড লেয়ারের মাসেল। সেকেন্ড লেয়ারে দুইটা মাসেল থাকে এখানে, কোয়াড্রেটাস প্লেন্টি আর হচ্ছে লাম্ব্রিকাস মাসেল।
এখানে এই মাসেল গুলো হচ্ছে লাল কালারের যে মাসেল গুলো আছে সেটা হচ্ছে লাম্ব্রিকাস, আর হচ্ছে এখানে নীল কালারের মাসেলটা আছে কোয়াড্রেটাস প্লেন্টি। The second layer contains two muscles, the quadratus plenti and the lumbricus. An extrinsic muscle of the foot pass through this layer. Extrinsic flexor digitorum longus হচ্ছে extrinsic muscle যেটা ফুট থেকে অ্যারাইজ করে, এই লেগ থেকে অ্যারাইজ করে, সেটা হচ্ছে যে এখান দিয়ে পাস করে। আর এই মাসেল গুলো কোয়াড্রেটাস originate from the median and lateral plantar surface of the calcaneus. It attaches to the tendon of the flexor digitorum longus. এখানে যে flexor digitorum যে লঙ্গাসের মাসেলের টেন্ডনের সাথে এটা হচ্ছে অ্যাটাচড হয়। Action হচ্ছে assist the flexor digitorum longus in flexing the lateral fourth digit. Innervation হচ্ছে plantar muscle. লাম্ব্রিক অন্য মাসেল গুলো অতটা না ধরলে লাম্ব্রিকাস মাসেলটা ধরতে পারে। এখানে চারটা লাম্ব্রিকাস মাসেল থাকে। There are 4 lumbricals muscle in the foot. They are each located medial to their respective tendon of the flexor digitorum longus. এখন flexor digitorum longus যে ডিভিশন হয় যে চারটা টেন্ডন হয়, সেই চারটা টেন্ডনের সাথে থাকে হচ্ছে এই মাসেল গুলা। Originated from the tendon of the fourth flexor digitorum longus attaches to the extensor hood of the lateral fourth digit. এটা যে এক্সটেন্সর যে পোরশনটা আছে সেখানে হচ্ছে এটা অ্যাটাচড হয় ল্যাটারাল ফোর্থ ডিজিটে। the second, fourth, third, fourth and fourth ডিজিটে এটা ইনসারশন নেয়। এটার অ্যাকশন হচ্ছে flexes at the metatarsophalangeal joints while extending the interphalangeal joint. Innervation is that the most medial lumbrical is innervated by the plantar nerve. The remaining 3 are innervated by the lateral plantar nerve. এখন এখানে এত কিছু হয়তো আপনাকে জিজ্ঞাসা করবো না, এখানে জিজ্ঞাসা করলে যেটা হতে হচ্ছে যে লাম্ব্রিকালস মাসেলটা কোন লেয়ারে থাকে এবং লাম্ব্রিকালস মাসেলের সংখ্যা কত এবং এই লাম্ব্রিকালস মাসেল গুলো কি অ্যাকশন করে সেটা হয়তো জিজ্ঞাসা করতে পারে। এবার থার্ড লেয়ারে মাসেল থাকে হচ্ছে 3টা মাসেল। এর ভিতরে আছে ফ্লেক্সর হ্যালুসিস ব্রেভিস and adductor hallucis are associated with the movements of the great toe. The remaining muscle, the flexor digiti minimi brevis, moves the little toe. এখানে হচ্ছে যে এই মাসেল যে ফ্লেক্সর হ্যালুসিস ব্রেভিস এইটা, তারপর হচ্ছে যে অ্যাবডাক্টর হ্যালুসিস হচ্ছে এইটা, এবং এই দুইটাই হচ্ছে অ্যাবডাক্টর হ্যালুসিস, আর ফ্লেক্সর ডিজিটি মিনিমি ব্রেভিস হচ্ছে এইটাতে যেটা হচ্ছে যে এখানে জিজ্ঞাসা করার সম্ভাবনা বেশি, মাসেলগুলোর নাম হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, পাশাপাশি যে মাসেলটা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে ফ্লেক্সর হ্যালুসিস ব্রেভ, অ্যাডাক্টর হ্যালুসিস। কারণ এই দুইটা মাসেলের দুইটা হেড আছে, যেটা অন্য মাসেলের এটা থাকে না। এখানে মাসেল অ্যাডাক্টর হ্যালুসিসের অবলিক হেড এটা, আবার এটা হচ্ছে ট্রান্সভার্সিস, আবার দুইটা হেডই হচ্ছে ইনসারশন নিচ্ছে হচ্ছে গ্রেট টোতে। Side of the foot, it originates from the 2 places on the sole of the foot, originate from the plantar surface of the cuboid and lateral cuneiform and from the tendon of the posterior tibialis tendon.
second, third, and fourth metatarsals. A transverse head originates from the plantar ligaments of the metatarsophalangeal joint. Both heads attach to the lateral base of the proximal phalanx of the great toe. এটার অ্যাকশন হচ্ছে অ্যাডাক্ট দ্য গ্রেট টো অ্যাসিস্ট ইন দ্য ফর্মিং দ্য ট্রান্সভার্স আর্চ অফ দি ফুট। ইনারভেশন ডিপ ব্রাঞ্চ অফ দি ল্যাটারাল প্লান্টার নার্ভ। এই মাসেলটা একটু ভালো করে মনে রাখবেন যে মাসেলের এই তিনটা মাসেলের নাম মনে রাখবেন, কিন্তু এই মাসেলের যে দুইটা হেড থাকে, এই দুইটা হেড কোথায় অরিজিন হচ্ছে এবং কোথায় ইনসারশন নিচ্ছে এবং এইটার অ্যাকশনটাকে এটা একটু মনে রাখতে হবে। ইন্ডিভিজুয়াল মাসেল হিসাবে যদি জিজ্ঞাসা করে তাহলে এইটা জিজ্ঞাসা করার সম্ভাবনা বেশি। Upper flexor digiti minimi muscle is located on the lateral side of the foot. Attachment originate from the base of the fifth metatarsal attaches to the base of the proximal phalanx of the fifth digit. Action as a flexes the proximal phalanx of the fifth digit. Innervation superficial branch of the lateral plantar nerve. এরপর আছে ফোর্থ লেয়ার। যে ফোর্থ লেয়ারে যে এখানে ইন্টার অসি মাসেল থাকে, ইন্টার অসি মাসেল যেগুলো হচ্ছে যে দুইটা বঞ্চের মাঝখানে যে মাসেল গুলো থাকে সেগুলোকে ইন্টার অসি মাসেল বলা হয়। দ্য প্লান্টার এন্ড ডরসাল ইন্টার অসি কম্প্রাইজ দ্য ফোর্থ এন্ড ফাইনাল প্লান্টার মাসেল লেয়ার। এখন এই মাসেলের ভিতরে ইন্টার অসি মাসেলের ভিতরে প্লান্টার ইন্টার অসি মাসেল আছে আর ডরসাল ইন্টার অসি মাসেল আছে। প্লান্টার ইন্টার অসি মাসেলের ভিতরে এখানে তিনটা ইন্টারঅসি মাসেল আছে আর ডরসাল ইন্টারঅসি মাসেলের ভিতর চারটা ইন্টারঅসি মাসেল আছে। এখন এইখানে যেটা একটু মনে রাখতে হবে যে ইন্টারঅসি মাসেলের ভিতর প্লান্ট এখানে দেখেন ছবিতে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে প্লান্টার ডরসাল ইন্টারঅসি মাসেল গুলো হচ্ছে বাইপিনেট মাসেল। পিনেটে এটার কথা মনে আছে তো, পিনেট মাসেল গুলার কথা? না স্যার। যে মাসেলে যে ফাইবারস গুলো থাকে অথবা মাসেল যে ফ্যাসিকুলার গুলো থাকে সেটা বিভিন্ন ডিরেকশনে থাকে। যখন একই ডিরেকশনে থাকে সেটাকে বলে ইউনিপিনেট, যখন বাই ডিরেকশনে থাকে সেগুলোকে বাইপিনেট থাকে, আর যখন মাল্টি ডিরেকশনে থাকে সেগুলো মাল্টিপিনেট মাসেল বলে। যেমন ডেল্টয়েড মাসেল আছে মাল্টিপিনেট মাসেল। এখানে দেখেন যে এই প্লান্টার যে ইন্টারঅসিয়াল মাসেল গুলো আছে সেখানে মাসেল ফাইবার গুলো সিঙ্গেল ডিরেকশন আছে, এটা ইউনিপিনেট মাসেল। আর এখানে মাসেল ফাইবার কিন্তু হচ্ছে দুইটা ডিরেকশনে আছে, এটা হচ্ছে বাইপিনেট মাসেল। এখন যে প্লান্টার ইন্টারঅসি যেমন ইউনিপিনেট মাসেল হচ্ছে চারটা সংখ্যায় আর ওইগুলো হচ্ছে বাইপিনেট মাসেল। There are three plantar intervals which are located between the metatarsals. Each arise from a single metatarsal. Attachment originate from the medial side of the metatarsal 3 to 5. Attaches to the medial side of the phalanxes of digit 3 to 5. এখানে লাস্ট তিনটা যে থার্ড, ফোর্থ, ফিফথ, এই তিনটা যে মেটাটার্সাল আছে সেই মেটাটার্সাল থেকেই হচ্ছে এই ইউনিপিনেট মাসেল গুলো প্লান্টার ইন্টারঅসিয়াল মাসেল অরিজিনেট হয় এবং এখানে যে ফ্যালাংস আছে থার্ড, ফোর্থ, ফিফথ
একটু ভিন্নতা আছে, যেটা এখানে এই মাসেলের মতো একেবারে সহজ সরল এটার না। এটা মাসেলের অরিজিন হচ্ছে যে যে দুইটা একটা ইন্টারঅসিয়াম ডরসাল ইন্টারঅসিয়াম মাসেল কিন্তু দুইটা মেটাটার্সাল বোনস থেকে অরিজিনেটেড হচ্ছে, যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যে ইন্টারঅসিয়াম মাসেল আছে ডরসাল, সেখানে ফার্স্ট ইন্টারঅসিয়াম মাসেলটা ফার্স্ট এবং সেকেন্ড মেটাটার্সাল থেকে হচ্ছে, সেকেন্ডটা সেকেন্ড থার্ড থেকে হচ্ছে, থার্ডটা থার্ড ফোর্থ থেকে হচ্ছে, এবং ফোর্থটা ফোর্থ এবং ফিফথ মেটাটার্সাল বোন থেকে অ্যারাইজ করতেছে। আবার এটা ডরসাল ইন্টারঅসিয়াম মাসেলিক কিন্তু থার্ড এই যে বাকি যে ইন্টারঅসিয়াম থার্ড এবং ফোর্থ ইন্টারঅসিয়াম মাসেল, এটা আছে থার্ড এবং ফোর্থ ওয়ে ফ্যালাংসে ইনসারশন নিচ্ছে, ফিফথ এর সাথে কোনো ইন্টারঅসিয়াম মাসেল এখানে ডরসাল ইন্টারঅসিয়াম মাসেল কোনো ইনসারশন নিচ্ছে না। এটার অ্যাকশন হচ্ছে অ্যাবডাক্ট ডিজিট 2 to 4 and flexes the metatarsophalangeal joint। এটার ইনারভেশন হচ্ছে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ। এখন ফুট মাসেলের ভিতরে আপনাকে যে অনেক কিছু জিজ্ঞাসা করবে এরকম হয়তো নাও করতে পারে, তবে যারা ভালো করবেন তাদের হয়তো জিজ্ঞাসা করবে বেশি। এখন ফুট মাসেলের নাম আপনাকে যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলোর নাম ডরসাল অ্যাসপেক্টে কি থাকে, প্ল্যান্টার অ্যাসপেক্টে থাকে কি, প্ল্যান্টার অ্যাসপেক্টে কোন লেয়ারে কোনটা থাকে সেটা আপনাকে মনে রাখতে হবে, এবং মাসেল গুলোর ওভারঅল অ্যাকশন নার্ভ সাপ্লাইটা একটু মনে রাখতে হবে। আর বললাম যে যে কতগুলি স্পেশালি মাসেলের ভিতরে আমি বললাম যে ইন্টারঅসিয়াম মাসেলটা একটু আপনাকে ভালো মনে রাখতে হবে। আর হচ্ছে অ্যাডাক্টর হ্যালুসিস, এটা আপনাকে একটু ভালো করে মনে রাখতে হবে, যেহেতু এটার এখানে ক্লিনিক্যাল একটা অ্যানাটমি আছে, যদিও এটা পরীক্ষাতে খুব বেশি হয়তো ধরবে না। এখানে মিডিয়াল প্ল্যান্টার নার্ভ, এখানে যেহেতু যে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ এবং মিডিয়াল প্ল্যান্টার নার্ভ দিয়ে হচ্ছে বেশিরভাগ যে প্ল্যান্টার অ্যাসপেক্ট অফ দি ফুটের মাসেল গুলো সাপ্লাই হয়, এবং medial plantar nerve can be compressed and irritated as it passes deep to the abductor hallucis muscle. This can cause aching, numbness and paresthesia on the medial side of the sole of the foot. The muscle can become compressed during repeated eversion of the foot, which may occur in some sports such as জিমন্যাস্টিক্স এ দেখবেন যে অনেক সময় যারা জিমন্যাস্টিক করার সময় পায়ের পাতার উপর অথবা পায়ের যে মিডিয়াল সাইডের উপর প্রেসার দিয়ে অনেক কিছু মুভমেন্ট করে, এবং রিপিটেড যদি এই ইভার্সন মুভমেন্টটা হতে থাকে সেই ক্ষেত্রে মিডিয়াল প্ল্যান্টার নার্ভটা কম্প্রেসড হতে পারে, ইরিটেটেড হতে পারে, যার কারণে কিছু কিছু সিম্পটম দেখা যায়, যার ভিতরে নামনেস হতে পারে, একিং হতে পারে, তারপর সেন্সেশনের সমস্যা হতে পারে। এই ধরনের কিছু কিছু সমস্যা এই ধরনের প্রফেশনালদের ভিতরে দেখা যায়, যেটা ডিউ টু ইরিটেশন অফ দা মিডিয়াল প্ল্যান্টার নার্ভ। কারো কোনো কোশ্চেন আছে কিনা ফুট মাসেল নিয়ে? স্যার আর্চ অফ ফুট নিয়ে যে শর্ট নোট আছে ওখানে আমরা কি কি আর্চ অফ ফুট, এটা শর্ট নোটে আসে এক্সামের। আর্টস তো পড়ানো হয়নি, আর্টস তো পড়ানো হবে। আর্টস এর শর্ট নোটের সময় তো আর্টস এর ডেফিনেশন, আর্টসটা কিভাবে ফর্মেশন হচ্ছে, আর্টসটা কিভাবে মেইনটেইন হচ্ছে, আর্টস এর কি কাজ, এগুলো লিখতে হবে। আর স্যার ফ্লেক্সর রেটিনাকুলাম এটাও কি পড়ানো হবে পরে আমাদের? হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়ানো হবে, মানে রেটিনাকুলাম এখানে এখন তো মাসেল গুলো পড়ানো হচ্ছে, তারপরে জয়েন্ট পড়ানোর পরে তারপর ওভারঅল মানে ওইটার সাথে আরো কিছু এডিশনাল কিছু জিনিস থাকবে, সেগুলো তখন যেমন রেটিনাকুলাম আপনাদের আলাদাভাবে পড়ানো হবে, প্ল্যান্টার ফাসাটা পড়ানো হবে, তারপর পামার অ্যাপোনিউরোসিস এগুলো আলাদা পড়াই দেওয়া হবে। ওকে স্যার। তাহলে ফুট মাসেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? নো স্যার।
আপনার কথা কেটে আসতেছে। স্যার নাই স্যার কোশ্চেন। তাহলে আমি বের হচ্ছে আবার ঢুকতেছে, কারণ 1 মিনিটের কম সময় আছে, আমি বের হয়ে যাচ্ছি আবার ইন করতেছি নতুন ভাবে। এখন যে এটা পড়াবো এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে এটা প্রায়ই আসে এবং কম বেশি ভাইভাতে এটা জিজ্ঞাসা করা হয়। ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটা পায়ের কতগুলো প্রশ্ন, লোয়ার এক্সট্রিমিটির আরো কতগুলো প্রশ্ন আছে, এর ভিতরে ফিমোরাল ট্রায়াঙ্গেল, পপলেটিয়াল ফসা, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এবং এগুলো একটু ভালো করে পড়তে হবে। এখন বেশিরভাগই হচ্ছে যে প্রথমে যারা যুক্ত হয়েছিল বেশিরভাগই এখন মানে আউট হয়ে গেছে, মাত্র আপনারা 12 জন আছেন। এখন ফিমোরাল ট্রায়াঙ্গেল এটা হয়তো আমাকে আবারও পড়াইতে হবে, যেহেতু বেশিরভাগই যুক্ত নেই। তারপর আমি পড়াই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল is the anatomical triangle found in the upper thigh at the junction between the anterior abdominal wall and muscles of the upper thigh. এখানে আপার থাই বিশেষত ফ্রন্ট সাইড অফ দা থাই, এটা একটা অ্যানাটমিক্যাল ট্রায়াঙ্গেল, যেটা লোকেশন হচ্ছে যে আপার থাইয়ের উপরের দিকে এবং মানে থাইয়ের উপরের দিকে এবং মিডিয়াল সাইডে এইটা লোকেশন। এবং এইটা জানা গুরুত্বপূর্ণ, এই ট্রায়াঙ্গেল এর বাউন্ডারিটা জানা গুরুত্বপূর্ণ, এখানে কি কি কন্টেন্ট থাকে জানা গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার এই ট্রায়াঙ্গেল দিয়ে পাস করে এবং অনেক ধরনের প্রসিডিউর আছে যে প্রসিডিউর গুলো বলা হয় যে ক্লিনিক্যালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই প্রসিডিউর গুলো করার জন্য এই অ্যানাটমিক্যাল নলেজটা দরকার হয়। আমরা সবাই জানি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের কথা, সবাই মোটামুটি জানি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন যে করা হয়। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের নাম তো শুনছেন? জি স্যার। যে বিষয়টা কার্ডিয়াক যে করোনারি যে এনজিওগ্রাফি এবং এনজিওপ্লাস্টি যেটা করা হয় সেটা হচ্ছে যে ফিউমাল আর্টারি দিয়ে এই কার্ডিয়াক ক্যাথেটারটা ঢুকানো হয়। এই জন্য হচ্ছে যে এই নলেজটা অনেক গুরুত্বপূর্ণ, যে তাদেরকে নিয়মিত আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস নামে একটা পরীক্ষা করতে হয় এবং সেখানে
যে আর্টারি থেকে রক্তটা নিয়ে এই গ্যাসটা অ্যানালাইসিস করা হয়, যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা অ্যানালাইসিস করা হয়, সেটা হচ্ছে এই ফিমোরাল আর্টারি থেকে রক্ত নিয়ে এইটা করা হয়। তার মানে আপনার এই নলেজটা অনেক গুরুত্বপূর্ণ। এই ট্রায়াঙ্গেলে যেহেতু এই ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ থাকে, এই জন্য হচ্ছে এই নলেজটা অনেক গুরুত্বপূর্ণ। এই অ্যানাটমিক্যাল নলেজ যদি ঠিকমতো কেউ না অ্যাকোয়ার করে তার পক্ষে, তাহলে ওই প্রসিডিউর গুলো করা কঠিন। এখন ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটার লোকেশন হচ্ছে সুপারোমিডিয়াল পার্ট অফ দি ফ্রন্ট অফ দা থাই। এটা উপরের দিকে থাকে এবং এটা কিছু অংশ হচ্ছে মিডিয়াল সাইডের দিকে থাকে। এখন এই ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি কি দিয়ে এই ট্রায়াঙ্গেলটা বাউন্ডেড থাকে? ট্রায়াঙ্গেলের বাউন্ডারির ভিতরে আছে যে এটা হচ্ছে বেজ অফ দা ট্রায়াঙ্গেল। এটাই বেসটা তৈরি হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট দিয়ে। ইনগুইনাল লিগামেন্টের নাম শুনছেন, ইনগুইনাল লিগামেন্ট লোয়ার অ্যাবডোমেন এবং থাইয়ের যে মাঝখানে যে খাসটা থাকে, যেটাকে গ্রয়েন বলা হয়, সেখানে এই লিগামেন্টটা থাকে, ইনগুইনাল লিগামেন্ট। এবং এটার অরিজিন হয়েছে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে এবং এদিকে এসে লাগে হচ্ছে পিভিক টিউবারকেলের সাথে। এটা হিপ বোনের দুইটা অংশের সাথেই হচ্ছে এই লিগামেন্টটা যুক্ত হয় এবং এই লিগামেন্ট দিয়ে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বেসটা তৈরি হয়। ফিমোরাল ট্রায়াঙ্গেলের ল্যাটারালি থাকে হচ্ছে যে এই মাসেলটা, এটার নাম হচ্ছে সার্টোরিয়াস। তাহলে মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস দিয়ে এইটা ল্যাটারালি থাকে, ল্যাটারাল বর্ডার তৈরি হয়। মিডিয়ালি থাকে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাস আর অ্যাপেক্সটা তৈরি হয় যে এই সার্টোরিয়াস এবং এই অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের মিটিং যে পয়েন্টটা, এটা দিয়ে তৈরি হয় হচ্ছে অ্যাপেক্স। Or the medial border and of sartorius and adductor longus meet. আর এই ট্রায়াঙ্গেলের ফ্লোরটা তৈরি হয় হচ্ছে কতগুলো স্যার মাসল দিয়ে। হ্যাঁ স্যার অ্যাপেক্স কি বলেন। স্যার কি? অ্যাপেক্স, অ্যাপেক্স এর বাংলা তো চূড়া বলে, যে যেখানে এখানে যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে তীক্ষ্ণ অথবা চূড়া জাতীয় যে অংশ, সেটাকে অ্যাপেক্স বলা হয়। এখানে এই ট্রায়াঙ্গেলের অ্যাপেক্সটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে বেস। এখানে অ্যাপেক্সটা তৈরি হচ্ছে যে এখানে যে সার্টোরিয়াস মাসেল আছে এবং এখানে যে অ্যাডাক্টর লঙ্গাস যে মাসেল আছে, সেই দুইটা মাসেলের বর্ডারের মিটিং পয়েন্টটা হচ্ছে অ্যাপেক্স। চূড়া অথবা শীর্ষবিন্দু বলা হয়। বোঝা গেল? জি স্যার। এখন অ্যাপেক্স যে সবসময় উপরে থাকবে এইরকম কিন্তু না। অ্যাপেক্স হচ্ছে যে যেখানে দুইটা অথবা তিনটা রেখা মিলিত হবে, একটা চূড়ার মতো তৈরি করবে, সেটা হচ্ছে অ্যাপেক্স। এটা নিচেও থাকতে পারে, সেটা উপরেও থাকতে পারে। যেমন হার্টের অ্যাপেক্স থাকে নিচের দিকে, আবার লাংসের অ্যাপেক্স থাকে উপরের দিকে। আর তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে ফ্লোরটা তৈরি হয়, সেই ফ্লোরটা কতগুলো মাসেল দিয়ে তৈরি হয়। এর ভিতর আছে অ্যাডাক্টর লঙ্গাস, তারপর পেকটিনিয়াস, সুয়াস মেজর, ইলিয়াকাস। এখানে যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলো দিয়ে হচ্ছে ফ্লোরটা তৈরি হচ্ছে। আর রূপটা তৈরি হয়, রূপ মানে বাইরের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে স্কিন থাকে, সুপারফিশিয়াল ফাসা এন্ড ডিপ ফাসা অফ দা থাই। এইটার বাউন্ডারি নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলেন। এখন এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল বললাম, এখানে কি কি স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচার গুলো কোনটা রিলেশনটা কি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে ফিমোরাল ট্রায়াঙ্গেলে যে মেইনলি যে তিনটা জিনিসের কথা মনে রাখতে হবে, সেটা ফিমোরাল নার্ভ থাকে, ফিমোরাল আর্টারি থাকে, ফিমোরাল ভেইন থাকে। এবং এইটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে কোনটা মিডিয়ালি থাকে, কোনটা ল্যাটারালি থাকে। সবচেয়ে মিডিয়াল সাইডে থাকে ফিমোরাল ভেইন, তারপরে থাকে ফিমোরাল আর্টারি, আর সবচেয়ে ল্যাটারাল সাইডে থাকে হচ্ছে ফিমোরাল নার্ভ। আমি কি বললাম বোঝা গেল?
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। তার মানে এখন তাহলে এখানে মানে কন্টেন্ট গুলো এখানে কি যে ল্যাটারাল টু মিডিয়াল, এখানে ফিমোরাল নার্ভ থেকে এবং এই নার্ভের ব্রাঞ্চ থাকে, তারপরে যে মিডিয়াল সাইডে থাকে ফিমোরাল আর্টারি এন্ড ইট ব্রাঞ্চেস, তারপরে থাকে femoral vein and its proximal tributaries, যেটার ভিতরে গেটস আপনাদের কারো মনে মাইক্রোফোন এটা কথা আসতেছে। সাবরিনা স্নিগ্ধা মনে আপনার মাইক্রোফোন অন আছে, তার মানে আশপাশের কথাগুলো শোনা যাচ্ছে। আস্তে তাহলে কন্টেনের ভিতর ফিমোরাল নার্ভ এন্ড ইট ব্রাঞ্চেস, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন এন্ড ইটস ট্রাইবোটারিজ আর ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস থাকে। এখন আমি যেটা বললাম যে এই কন্টেন্টের ভিতরে রিলেশনটা একটু মনে রাখতে হবে যে সবচেয়ে মিডিয়াল সাইডে থাকে ভেইন, তারপরে থাকে আর্টারি, সবচেয়ে ল্যাটারাল সাইডে থাকে নার্ভ। এখন এইখানে একটা জিনিস আপনাকে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এর কথা বললাম যে এই ট্রায়াঙ্গেল এত গুরুত্বপূর্ণ কেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এই ট্রায়াঙ্গেল দিয়ে পাস করে। এখানে ফিমোরাল আর্টারি, নার্ভ, ভেইন, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিমোরাল আর্টারি। বলা হচ্ছে যে আর্টারি দিয়ে আপনার করোনারি এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাম এগুলো করা হয়। এবং এই আর্টারিটা আপনি কিভাবে বলা হয় যে আপনি মানে লোকেশনটা কিভাবে আইডেন্টিফাই করা হয় যে ইনগুইনাল লিগামেন্টের মিড পয়েন্টে থাকে হচ্ছে এই আর্টারিটা। ইনগুইনাল লিগামেন্ট এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং পিউবিক টিউবারকেল রাখতেছে, সেই ইনগুইনাল লিগামেন্টের মাস পয়েন্ট মিড পয়েন্ট বরাবর থাকে হচ্ছে ইনগুইনাল আর্টারি। এবং এখানে আপনি ধরলে এই আপনি ইনগুইনাল লিগামেন্টের এখানে জাস্ট নিচে মিড পয়েন্টে ধরলে আপনি এই আর্টারির পালসেশনটা আপনি বুঝতে পারবেন। এবং যখন কোনো মানুষের পেরিফেরাল পালস গুলো দেখায় তখন কিন্তু পায়ের যে পালস গুলো দেখায় তার ভিতরে একটা পালস হচ্ছে এই ফিমোরাল পালস দেখায়, ফিমোরাল আর্টারি পালসেশন দেখায়, ফিমোরাল আর্টারি পালসেশন দেখায়, পপলেটিয়াল আর্টারি পালসেশন দেখায়, টিবিয়াল আর্টারি পালসেশন দেখায়, আর্টারিয়া ডরসালিস পেডিস আর্টারি পালসেশন দেখায় যে যখন এক্সামিন করা হয়। যে এখানে যে আপনার লোয়ার লিম্বসে যদি কোনো ব্লিডিং হয়, সেই ব্লিডিং গুলো যখন অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে অনেক বেশি ব্লিডিং হলে তখন এইখানে যদি আপনি প্রেসার দিয়ে রাখেন তাহলে ব্লিডিংটা হয়তো তাৎক্ষণিকভাবে আপনি কমাতে পারবেন অথবা বন্ধ করতে পারবেন যদি লোয়ার লিম্বসে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হতে থাকে। কারণ এখানে যদি আপনি ব্লক করেন তাহলে আপনি বেশি পরিমাণ রক্ত তখন লোয়ার লিম্বসে যেতে পারবে না। আরেকটা এখানে একটা আছে যে ভেনি পাংচার, এটার নাম শুনছেন কিনা আমি জানি না। ভেনি পাংচার যে অনেক সময় ভেইন দিয়ে পাংচার করতে হয়, বিশেষত যে পেশেন্ট যখন শকে চলে যায় তখন ভেইন গুলো আপনি অনেক ক্ষেত্রে আপনি ভেইন গুলো আইডেন্টিফাই করা কঠিন, তখন আপনার অ্যানাটমিক্যাল নলেজটা অ্যাপ্লাই করে ভেইনটাকে এক্সপোজ করে ওটাকে পাংচার করা হয় এবং ওখানে যে লাইন ঢুকায় দেওয়া হয়, যে লাইন দিয়ে ইনফিউশন মানে স্যালাইন অথবা রক্ত অনেক সময় ওই পথ দিয়ে তখন দিতে হয়, যেটাকে বলা হয় ভেনি পাংচার। সেটা অনেক ক্ষেত্রে ফিমোরাল ভেনি পাংচার করার দরকার হতে পারে যদি পেশেন্টের কন্ডিশন খুব দ্রুত ডিটিওরেট করে। আর আরেকটা অপশন আছে ফিমোরাল ট্রায়াঙ্গেলে ফিমোরাল হার্নিয়া হতে পারে। কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? স্যার ফিমোরাল হার্নিয়াটা কি? হার্নিয়া হচ্ছে ফিমোরাল হার্নিয়া নাম হচ্ছে ফিমোরাল এই রিজনে হয়, এই জন্য নাম হচ্ছে ফিমোরাল হার্নিয়া। হার্নিয়া তো নাম শুনছে যে হার্নিয়া হচ্ছে যে আপনার যে দুর্বল কোনো পয়েন্ট দিয়ে ভিতরের কন্টেন্টটা যখন বাইরের দিকে বের হয়ে আসার চেষ্টা করে সেই কন্ডিশনটাকে হার্নিয়া বলা হয়। ক্লিয়ার? জি স্যার। এখন ফিমোরাল রিজনে এই হার্নিয়েশন হয় এই জন্য নাম হচ্ছে ফিমোরাল হার্নিয়া। তারপর ইনগুইনাল হার্নিয়া আছে যেটা ইনগুইনাল এরিয়াতে হয়, যে অ্যাবডোমিনাল এইখানে হয় হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। তারপর আমব্লিকাল হার্নিয়া যেটা আমব্লিকাসে হয়।
স্যার ইন্টারভার্টিব্রাল ডিস্কও হয় না? হ্যাঁ, ওটাও হয় যে হার্নিয়েশন এর মানে হচ্ছে যে আপনার যে নরমালি যে ভিতরে তার যে পজিশনে থাকার কথা সেই পজিশনটা থেকে যখন সে বিচ্যুত হয়ে দুর্বল অংশ দিয়ে বাইরের দিকে বের হয়ে আসার চেষ্টা করে তখন সেই কন্ডিশনটাকে হার্নিয়া বলা হয়। ওইটাও হার্নিয়েশন বলা হয়। এটাকে হার্নিয়েশন অথবা প্রোট্রুশন এই শব্দটা ইউজ করে, অথবা পোলাস এই ধরনের শব্দগুলো ইউজ করে। কিন্তু এখানে ইউজুয়ালি এখানে যে হার্নিয়া গুলো হয় এগুলো সাধারণত হয় হচ্ছে ইনগুইনাল ফিউমার। এখানে যে অ্যাবডোমিনাল যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো অ্যাবডোমিনাল ওয়ালের যে দুর্বলতা থাকার কারণে দেখা যায় যে নিচের দিকে নেমে আসার চেষ্টা করে। আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। নো স্যার। তাহলে আমি লিভ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।